আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ভাগ্যরেখা গল্পের ৪৫৮তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় শ্রদ্ধা খুব উদ্বিগ্ন হয়ে অভয়ের বাবাকে বলে, তুমি প্লিজ আজ দোকানে যেও না, জানি না কেন আমার মনে অদ্ভুত অশান্তি হচ্ছে। অভয়ের বাবা বলেন, আজও দোকানের ছেলে আসেনি, আর পুজোর জিনিসও আনতে হবে। শ্রদ্ধা আবার অনুরোধ করে, অভয় আছে, ও সব দেখে নেবে, তুমি যেও না। বুয়াও শ্রদ্ধার কথায় সমর্থন দিয়ে বলেন, ও যখন এত বলছে তুমি আজ বাড়িতেই থাকো। এদিকে কৃতি চুপি চুপি ফোনে কারো সাথে কথা বলছিল। ঠিক তখনই বরুণ এসে পড়ে। কৃতি বিষয়টা সামলে নিয়ে বলে, আমি ভাবছিলাম দিদির জন্য কিছু একটা করি। বরুণ বিশ্বাস করে বলে, আমি জানি তুমি সবসময় শ্রদ্ধার পাশে থাকবে। অন্যদিকে অভয় এসে ভালোবাসা দিয়ে শ্রদ্ধার শাড়ি ঠিক করে দেয়। এই সময় অভয়ের মা এসে বলেন, আমি বাজারে যাচ্ছি পুজোর জিনিস আনতে, কিছু লাগবে? শ্রদ্ধা তাকে থামাতে চাইলেও তিনি কথা না শুনে বেরিয়ে যান। হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। অভয় ও শ্রদ্ধার একসাথে থাকা ছবিটা পড়ে ভেঙে যায়, যেন আসন্ন বিপদের ইঙ্গিত। খাবার টেবিলে সবাই বসে আছে। হাসি খুশির মধ্যেই হঠাৎ একটা ফোন আসে। খবর পাওয়া যায় অভয়ের বাবার দোকানের ছাদ ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত তখন দোকানে কেউ ছিল না। বুয়া তখন আবেগে বলে, ভগবানের সাথে সাথে শ্রদ্ধাকেও ধন্যবাদ দাও, ও না থাকলে আজ বড় বিপদ হতো। কৃতি তখন রহস্যময় ভঙ্গিতে বলে, এখনও তো অনেক কিছু বাকি আছে। ঠিক তখনই অভয়ের মা বাড়িতে ফিরে আসে। সাথে থাকে ঘুমটা দেওয়া এক মহিলা। তিনি বলেন, আজ এই মেয়েটার জন্যই আমি বেঁচে গেছি। আমার ব্যাগ ছিনতাই হয়েছিল, ও ফিরিয়ে দিয়েছে। অভয় সাহায্যের প্রস্তাব দিলে মা বলেন, ও খুব গরিব, কাজের জন্য এসেছে, আমরা ওকে বাড়িতে রাখি। কিন্তু আসল সত্যিটা অন্য। ঘুমটার আড়ালে লুকিয়ে আছে রোশনি। শ্রদ্ধার মনে সন্দেহ জাগে। সে বলে, এত বড় ঘুমটা কেন? এখানে এসবের দরকার নেই। সে যখন ঘুমটা তুলতে যায় তখন মহিলাটি হাত ধরে তাকে থামিয়ে দেয় এবং কান্না শুরু করে। মহিলাটি বলে, আমার স্বামী আমার মুখে দাগ করে দিয়েছে, আমি কাউকে মুখ দেখাতে পারি না। কৃতি তখন বিষয়টা ঘুরিয়ে দেয়, এসব ছাড়ো, ওকে কাজ করতে দাও। কিন্তু শ্রদ্ধার সন্দেহ কাটে না। সে লক্ষ্য করে মহিলাটি নতুন হয়েও ঠিক রান্নাঘরের রাস্তা জানে। প্রশ্ন করলে কৃতি বলে, আমি ইশারায় দেখিয়েছি। শ্রদ্ধা আপাতত চুপ থাকলেও তার মনে অশান্তি বাড়তেই থাকে। এদিকে রাতে শ্রদ্ধা ঘরে এসে দেখে পুরো রুমটা সুন্দর করে সাজানো। অভয় হাসি মুখে বলে, আমার মন শুধু তোমার জন্যই। কিন্তু এত ভালোবাসার মাঝেও শ্রদ্ধার মন পড়ে আছে সেই রহস্যময়ী মহিলার দিকে। অন্যদিকে রান্নাঘরে কৃতি ও রোশনির গোপন আলোচনা। রোশনি বলে, শ্রদ্ধা ভালোবাসার জন্য কষ্ট পাবে, কিন্তু সেই ভালোবাসা কোনোদিন পাবে না। কৃতি হেসে বলে, আমার বোন চালাক, কিন্তু এবার আমি দুধাপ এগিয়ে, ও বুঝতে বুঝতেই সব শেষ হয়ে যাবে। এদিকে অভয় অবাক হয়ে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, সব ঠিক আছে, তাহলে তুমি এত চিন্তিত কেন? শ্রদ্ধা ধীরে বলে, আজ যে কাজের মহিলা এসেছে ওকে নিয়ে আমার মনটা অদ্ভুত লাগছে। অভয় হাসতে হাসতে বলে, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, আর তুমি এসব ভাবছ। কিন্তু শ্রদ্ধার মন মানছে না। সে মনে মনে বলে, কেন জানি মনে হচ্ছে আমাদের পরিবারের ওপর খুব বড় বিপদ আসতে চলেছে। মাতারানী, আমার পরিবারকে রক্ষা করো। এই রহস্য আর উত্তেজনার মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আর প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।